আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এভারগ্রিন আইটি একাডেমি থেকে আপনাকে স্বাগতম। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেলের মধ্যে আমরা আজকে দিব প্রথম ক্লাস। প্রথম ক্লাসের মধ্যে আমরা এক্সেলটার পরিচিতি জানব এবং আমাদের এটা হচ্ছে ক্লাস শিট। সবাই এই শিট অনুযায়ী আমরা কি করব এক্সেলের মধ্যে দেখব। প্রথমে আমরা এই যে অফিস বাটন বা স্টার্ট বাটনে গেলাম। স্টার্ট বাটনে যাওয়ার পরে একটু স্ক্রল করে নিচের দিকে যাব। এখানে মাইক্রোসফট অফিস এক্সেল 2007 এখান থেকে করব। প্রথমে আমরা একটু পরিচিতির দিকে যাই। দেখেন এই যে প্রথমে এটা যেটা দেখা যাচ্ছে এটাকে বলা হয় অফিস বাটন। এখানে হচ্ছে বুক টু মাইক্রোসফট এক্সেল এটাকে বলা হয় টাইটেল বার। এটা হচ্ছে মিনিমাইজ বাটন, এটা হচ্ছে রেস্টোর ডাউন বা ম্যাক্সিমাইজ বাটন, এটা হচ্ছে ক্লোজ বাটন। এরপরে হচ্ছে এখানে যেগুলা দেখা যাচ্ছে এগুলাকে ট্যাব বলা হয়। এই যে হোম ট্যাব, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা, ডেটা, রিভিউ, ভিউ, এগুলাকে ট্যাব বলা হয় এবং এগুলাকে রিবন বলা হয়। এই যে এটা একটা রিবন, এটা একটা রিবন, এরপরে এটা একটা রিবন। এরপরে এখানে যেটা লেখা আছে এটাকে বলা হয় নেম বক্স, আর এখানে যেটা আছে এটাকে বলা হয় ফর্মুলা বার। তারপর হচ্ছে এই যে এখানে আড়াআড়ি যে সেলগুলা আড়াআড়ি যেগুলা দেখা যাচ্ছে এগুলাকে রো বলা হয়, মানে এগুলাকে সারি বা রো বলা হয়। আর লম্বালম্বি যেগুলা আছে এগুলাকে কলাম বলা হয়। এই যে এগুলাকে কলাম বলা হয়। এই যে রো এবং কলামের সমন্বয়ে যে ছোট ছোট বক্সগুলা ক্রিয়েট হয়েছে এগুলাকে সেল বলা হয়। এরপরে হচ্ছে এখানে শিট থাকে, এখানে একটা শিট, দুইটা শিট, তিনটা শিট। তার মানে এক্সেলের মধ্যে এখানে দেখা যাচ্ছে তিনটা শিট। আপনি চাইলে আরও শিট কি করতে পারবেন, অ্যাড করতে পারবেন। এরপরে আসি, তাহলে এই যে লম্বালম্বি যেগুলো আছে এগুলাকে কলাম বলা হয় এবং আড়াআড়ি যেগুলো আছে এগুলাকে রো বলা হয়। রো এবং কলামের সমন্বয়ে যেগুলো আছে এগুলাকে সেল বলা হয়। দেখেন এখানে এই যে কলামগুলার নামকরণ করা হয়েছে অ্যালফাবেট দিয়ে, মানে ABCDEF যে এটা এগুলা দিয়ে। এরপরে হচ্ছে রোগুলার নামকরণ করা হয়েছে আপনার কি সংখ্যা বা ডিজিট দিয়ে। এখন আসেন এই যে আমরা রো এবং কলাম এগুলা তো দেখলাম, এরপরে হচ্ছে সেলের নামকরণ করা হয়েছে। দেখেন দুইটার সমন্বয়ে আমি এখানের মধ্যে জাস্ট একটা ক্লিক করলাম। যখন ক্লিক করলাম এখানে এই সেলের নাম এখানে দেখা যাচ্ছে, নেম বক্সের মধ্যে দেখা যাচ্ছে C3। তার মানে এখানে ক্লিক করলাম, এই যে এই সেলের নামকরণ এখানে নাম দেখা যাচ্ছে G7। তার মানে এই সেলের নাম হচ্ছে G7। কেন? এদিক থেকে জি, এদিক থেকে ছিল কি 7, সেই জন্য এই সেলের নাম হচ্ছে কি G7। আশা করি বুঝতে পারছেন। এখন আসি, এই যে আমরা এগুলা দেখব। আমরা মোটামুটি আমরা ইন্ট্রোডাকশন অফ এক্সেল স্প্রেডশিট অ্যানালাইসিস প্রোগ্রাম এটা মোটামুটি একটু পুরা ইন্টারফেসটা আমরা কি করলাম বোঝাই দিলাম। এখন আসেন এই যে আমরা যে কার্সরটা এখানে ঘোরাঘুরি করছে, এখন কি এটা মাউস পয়েন্টারের মতো লাগতেছে? এটাকে বলা হয় ফিল হ্যান্ড। যখন
এটা এই যে আমরা রিবনের মধ্যে যাচ্ছি বা ট্যাবের মধ্যে যাচ্ছি, এখন এটা কি, হ্যাঁ এই যে এটা হচ্ছে কি এখন, হ্যাঁ এটা হচ্ছে মাউস পয়েন্টার, এটা হচ্ছে কি মাউস পয়েন্টার। আর এই যে এখানে যেটা দেখা যাচ্ছে এটাকে বলা হয় ফিল হ্যান্ড। যখন আমরা এই যে এখানে ক্লিক করলাম, এই যে একটা সেল সিলেক্ট করলাম, এই সেলের মধ্যে এই যে এখান কর্নারে যখন আমি ফিল হ্যান্ডটা নিয়ে গেলাম, এখন কিন্তু এটা আর ফিল হ্যান্ড নাই, তখন এটার নাম হচ্ছে সলিড প্লাস। আশা করি বুঝতে পারছেন। এরপরে দেখেন রো কলাম সেল আমাদের গেছে, তারপর হচ্ছে রো এর হাইট কলামের ওয়েট। এই যে এগুলা তো রো এবং কলাম, ধরেন এই কলামের ওয়েটটা আমরা বাড়াই দিব। যখন আমরা এই যে এ এবং বি এর মাঝামাঝি অবস্থানে কার্সরটা নিয়ে গেলাম, তখন এখানে উভয়মুখী তীর চিহ্ন আসছে, ক্লিক করে টেনে আমরা কি করতে পারবো, কলামগুলোকে বড় করতে পারবো, আবার চাইলে কলামগুলোকে ছোট করতে পারবো, মানে কলামের ওয়েটটা বাড়ানো। তারপর হচ্ছে এর রো এর হাইটটা আমরা কি করতে পারবো, বাড়াইতেও পারবো কমাইতেও পারবো। আশা করি বুঝতে পারছেন। এরপরে হচ্ছে এন্টারিং ডাটা। এন্টারিং ডাটা মানে কি বোঝাচ্ছে, কোনো কিছু লিখা, এটাকে বলা হয় এন্টারিং ডাটা। ধরেন আমি এখানে আমার নাম লিখছি বা অন্য আদার্স কারো নাম লিখতেছি, এখানে ওমর লিখলাম, ওমর লেখার পরে এন্টার দিলাম। এই যে এন্টার দিলাম, আমি যে লেখাটা লিখলাম এটা একটা তথ্য না, কারো কেউ একজনের নাম, সেই জন্য এটাকে বলা হয় এন্টারিং ডাটা। আমি চাইলে এত বড় একটা লাইন লিখতে পারি, লাইন লিখে এন্টার দেওয়ার পরে এই যে এটাকে বলা হয় এন্টারিং ডাটা। কোনো কিছু লিখা, কোনো কিছু প্রবেশ করানো, এটাকে বলা হয় এন্টারিং ডাটা। এরপরে আমি এখানে নাম লিখলাম CHATTOGRAM, চট্টগ্রাম। এখন দেখেন এই যে আবার এখানে এন্টার দিলাম, এটা এন্টার করলাম, তারপর দেখেন এই যে আমরা আর কি লিখতে পারি, ধরেন অনেকেই সাজ্জাদ লিখে এসে ডাবল জেড এডি, সাজ্জাদ লিখে। এখন আমি দেখেন এই যে সাজ্জাদের মধ্যে এখন এটা ডাবল জেড এর জায়গায় আমি বলতেছি না সাজ্জাদ ডাবল জেড, জেড দিয়ে হবে না, জে দিয়ে হবে। তখন এই যে এখানে ডাবল ক্লিক করতে হবে, কি ক্লিক করতে হবে, ডাবল ক্লিক করে কার্সরটাকে প্রবেশ করাইতে হবে এবং এরপরে ডাবল জে লিখে দিলাম। তাহলে দেখেন এই যে ডাবল জেডে লিখলাম, ডাবল ক্লিক করে কার্সরটা প্রবেশ করিয়ে ডাবল জেড কেটে এরপরে হচ্ছে ডাবল জে দিয়ে দিলাম, এটাকে বলা হয় এডিটিং ডাটা। দেখেন এখানে লেখা আছে এন্টারিং ডাটা, এখানে হচ্ছে এডিটিং ডাটা। এন্টার দিয়ে দিলাম, তার মানে কোনো কিছুকে প্রবেশ করাইলে এটাকে বলা হয় এন্টারিং ডাটা। আবার কোনো লেখা ভুল হলে ওই লেখার মধ্যে যখন আমরা কি করব, এডিট করব, তখন এটাকে বলা হয় এডিটিং ডাটা। এরপরে হচ্ছে সিলেক্ট, ইনসার্ট, ডিলেট। ধরেন আমি এখানে এটাকে সিলেক্ট করে ব্যাক স্পেস দিয়ে কেটে দিলাম, সরি ডিলেট দিয়ে কেটে দিলাম। এরপরে এখানে কি করলাম, একটা এক লিখলাম, এন্টার দিলাম। একের মধ্যে কি করলাম, ক্লিক করলাম, এই যে ফিল হ্যান্ড যেটা আছে সেটাকে এই যে কর্নারের মধ্যে যে অ্যাঙ্কর পয়েন্ট দেখা যাচ্ছে, ওই অ্যাঙ্কর পয়েন্টের উপর যখন আমরা কি করলাম, ক্লিক করলাম, এটা হয়ে গেছে সলিড প্লাস। ক্লিক করে নিচের দিকে যখন টান দিলাম, এখানে এক 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 হয়ে গেছে। এরপরে হচ্ছে এখানে লেখা আছে অটোফিল অপশন। অটোফিল অপশনের মধ্যে ক্লিক করে ফিল সিরিজ, এই যে যেটা করলাম এটাকে বলা হয় সিরিজ অফ নাম্বার। দেখেন এরপরে এই যে এদিক থেকেও টান দিলাম, এখন দেখেন সিলেক্ট করব, এই যে এভাবে করে আমরা কি করতে পারি, সিলেক্ট করতে পারি। জাস্ট এই কলামের উপরে আমরা কার্সরটা নিয়ে গেলে এখানে কি একটা ডাউন অ্যারো চিহ্ন আসবে, ওই চিহ্নের মধ্যে ক্লিক করলে কি হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাবে। আবার চাইলে এভাবেও সিলেক্ট করতে পারি, এভাবেও সিলেক্ট করতে পারি, এভাবে যে কোনোভাবে আমরা সিলেক্ট করতে পারি। তারপর হচ্ছে এভাবে সিলেক্ট করে রাইট ক্লিক করে আমরা কি করতে পারি, ডিলিটও করতে পারি। ধরেন আমি জি এর এখানে একটা কি করব, নতুন কলাম নিব, রাইট ক্লিক করে আমরা কি কোথায় যাব, ইনসার্টে গেলাম, তাহলে এখানে একটা কলাম চলে আসছে। আবার চাইলে কলাম এটা কি করতে পারবো, ডিলিটও করতে পারবো, রাইট ক্লিক করে ডিলিট করে দিলাম। এরপরে হচ্ছে এখানে রাইট ক্লিক করে আমরা চাইলে একটা কি করব, ইনসার্ট দিয়ে একটা রো নিলাম, এই যে একটা রো নিয়ে নিলাম। আবার চাইলে রোটাকে ডিলিট করে দিতে পারবো, রাইট ক্লিক করে ডিলিট রো। তাহলে আমরা সিলেক্টও করতে পারবো, ডিলিটও করতে পারবো, ইনসার্টও করতে পারবো। একটু করে আছে এই যে এখানে দেখেন, এখানে শিট 1, শিট 2, শিট 3, আমরা চাইলে এই যে এখানে আরো শিট বাড়াইতে পারবো। আবার চাইলে রাইট ক্লিক করে শিটগুলোকে কি করতে পারবো, ডিলিট করে দিতে পারবো। এরপর এখানে যেটা দেখা যাচ্ছে রিনেম অ্যান্ড কালার শিট, এই যে রাইট ক্লিক করে আমরা রিনেমে গেলাম, রিনেমে গিয়ে ধরেন এখানে আমি স্যালারি শিট করব, স্যালারি শিট লিখে দিলাম। ধরেন এখানে আমি রেজাল্ট শিট করব, রাইট ক্লিক করে রিনেম, তারপর দিলাম কি রেজাল্ট শিট।
এই যে দেখেন আবার এগুলাকে কালার করতে পারবো, রাইট ক্লিক করে ট্যাব কালার, এখান থেকে লাল কালারটা দিলাম, রাইট ক্লিক করে ট্যাব কালার, এখান থেকে নীল কালারটা দিলাম। এভাবে করে আমরা কি করতে পারবো, ট্যাব কালার করতে পারবো, তারপর হচ্ছে আমরা রিনেম করতে পারবো। এই নিয়ে আমাদের এক্সেলের মধ্যে প্রথম ক্লাস শেষ হয়েছে। পরবর্তী ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ। এক্সেলের মধ্যে আমি 5টা ক্লাস করাবো, এই 5টা ক্লাস প্রত্যেকটা অনেক গুরুত্বপূর্ণ। একটা যদি না করেন তাহলে পরবর্তী ক্লাসটা বুঝবেন না। আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।